আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনা পরম। সমস্ত আরাধনার চাইতে ভগবান বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ। তৎপরতরং দেবী মদাচরং। তার ভক্তদের সেবা যদি করো সেটা আরো বড়। ভগবানের সেবা বড়, তার ভক্তের সেবা আরো বড়। কেন? তুমি ভগবানের সেবা করে ভগবানকে পাবে এমন কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ভক্তের সেবা করো, ভক্তের মারফত, ভক্তের কৃপার দ্বারা তুমি ভগবানকে পাবেই পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার জন্যে ভগবানের চরণ অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেন, কোনো ভক্তের অপরাধ তিনি নেন না। কিন্তু কি ভক্তের চরণ যদি অপরাধ করো ভগবান তোমার ক্ষমা করবে না। সেইটা সবসময় সঠিক ঠিক রাখতে হবে, যেন কোনো রকম অপরাধ না হয়ে যায়, মনের ভিতরে অহংকার না হয়ে যায়, বিসহ না হয়ে যায়, দুশ্চিন্তা না হয়ে যায়, কটু বাক্য না বেরিয়ে যায়, মানসিক হিংসা ঘৃণা না বেরিয়ে যায়, সব দিকে তোমার কন্ট্রোল থাকতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে। আর আমাদের যাই কিছু হোক না, আমাদের সবসময় মানে ভগবানের উপরে বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যেতে হবে। মানে আমাদের ভালো হোক বা খারাপ হোক, ভালো হোক বা খারাপ হোক, ভগবান বিশ্বাস রাখতেই হবে। মানে উনি আমাদের এই অগ্রদীপ গোপীনাথ কি বললেন, কি বলেছে ওরা ঘটনাটা জানেন? না। অগ্রদীপের গোপীনাথ না, বলুন। এখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দুজনে গোপীনাথের সেবা করত। সেবা করত। একদিন ব্রাহ্মণী বলছেন, দেখো আমাদের তো কোনো সন্তান নেই, তাহলে আমরা যখন গত হয়ে যাব তখন গোপীনাথের সেবা করবে কি? যাও, আমাদের এখন নিজেদের কর্তব্যতা নিজেরা করে যাই, তারপরে গোপীনাথের ব্যবস্থা গোপীনাথ করবে। বলাতে এটা গোপীনাথের কানে লেগেছিল। কিছুদিন পরে একটি সন্তান হলো। সন্তান একটু বড় হলো, দিয়ে দিব্য সংসার চলে, ভিক্ষা করতে যায়, তাহলে তাই দিয়ে সংসার চলে যায়। হঠাৎ এখন গোপীনাথের পরীক্ষা, সে ব্রাহ্মণের স্ত্রী এখন মারা গেল। তার ক্রিয়া করিল, সাবধান করলো, ছেড়ে দিল। কিছুদিন পরে বাচ্চারা মরে কাঁদল, ওকেও নিজেই সেবা করে। সবাই বলে, ও বামুন, তুমি তো জগতের শ্রাদ্ধ করলে, তোমার শ্রাদ্ধ কে করবে? আমার শ্রাদ্ধ গোপীনাথ করবে। আমার শ্রাদ্ধ গোপীনাথ করবে। তারপরে অনেকদিন পরে ও মারা গেল। মারা যেতে প্রাণটা ক্রিয়া হইল, সব হলো, শ্রাদ্ধ শান্তির জন্যে সব ব্যবস্থা হলো। পূজারি আসবার আগেই দেখছে মন্দিরে গোপীনাথ নাই, গোপীনাথ আসনে বসে আছে শ্রাদ্ধ করবার জন্য। গোপীনাথ নিজে বসে আছে শ্রাদ্ধ করবার জন্য আসনে।
অগ্রদ্বীপের গোপীনাথ। আমি ওই দর্শন করতে গিয়ে আবার গেলাম, আগে কোথায় অনেক এটা? গেছিলাম। এটা কোথায় মহারাজ? অগ্রদ্বীপ অগ্রদ্বীপ। এই তো নবদ্বীপের দুটা তিনটা দ্বীপ পরে, আচ্ছা, অগ্রদ্বীপ। দুটা তিনটা স্টেশন পরে অগ্রদ্বীপ স্টেশন। আচ্ছা, অগ্রদ্বীপ স্টেশন থেকে নেমে কতটা দূর যেতে হবে? একটুখানি ওখানে যেতে হয়। আচ্ছা, সুন্দর মন্দির, বড় মন্দির আছে, সুন্দর জাগ্রত দেবতা দেখতে। এখন ওরকম দৃশ্য দেখা যাবে গেলে, তাই তো? অমনি আছে গোপীনাথ আছে না গোপীনাথ, এখনো? ওরকমই বসে আছে মানে। হুম। হ্যাঁ, হুম। ঠিক আছে, তো রেস্ট করেন।